নমস্কার, আজ বানাবো একটা মিক্স পোলাওয়ের রেসিপি। বেসিক্যালি আমার ফ্রিজে যা কিছু অ্যাভেলেবেল ছিল সবকিছু দিয়ে একটা পোলাও মতো বানিয়েছি। তো চলুন শুরু করা যাক আজকের রান্নাটা। প্রথমে আমি একটা বাটিতে কিছুটা নিয়ে নেবো বয়েলড সয়াবিন। তারপর তাতে দিয়ে দেবো নুন আর কিছুটা পরিমাণ দিয়ে দেবো হলুদ। তার সঙ্গে দেবো বাড়ির তৈরি গরম মশলা। তারপর দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, নিজের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর তাতে দেবো বাড়ির তৈরি বিরিয়ানি মশলা। তারপর তাতে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। এগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। তারপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে সেটা গরম হয়ে গেলে তাতে ফোড়ন দেবো প্রথমে জিরে, তারপর দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা। ফোড়নটা দিয়ে খুব সুন্দর গন্ধ ছাড়লে তাতে দিয়ে দেবো পেঁয়াজ, তারপর তাতে দেবো গাজর। পেঁয়াজ আর গাজরটাকে খুব সুন্দর করে প্রথমে ভাজা করে নেবো। ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো ক্যাপসিকাম আর সঙ্গে দেবো আদা কুচি আর রসুন বাটা। এগুলো দিয়েও আমি খুব ভালো করে ভাজা করে নেবো, সঙ্গে লঙ্কা কুচিও দিয়েছিলাম। ভাজা হয়ে গেলে তারপর যে সয়াবিনটা মাখিয়ে রেখেছিলাম সেই সয়াবিনটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো। আমি সবজিটাকে কষানোর সময় সামান্য মাত্রায় একটু জলও ব্যবহার করেছি, বেশি জল দেওয়ার দরকার নেই। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাবেন। তারপর দিয়ে দেবেন চিনি আর কাসুরি মেথি। এটা দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে দিতে হবে আগে থেকে রেডি করে রাখা ভাতটাকে দিয়ে আমরা দিয়ে দেবো ওপর থেকে অল্প গোলাপ জল আর দিয়ে দেবো কেওড়া জল। তারপরে দিয়ে দেবো এর উপর বাড়ির তৈরি গরম মশলা আর সঙ্গে দেবো কিছু চিংড়ি মাছ আর দেবো উপর থেকে ডিম আর দেবো কিছু পনিরের টুকরো। আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল তাই দিয়েছি, আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি আর তারপর উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু বিরিয়ানি মশলা। তারপর ঢাকা দিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট মতো। ঢাকনা খুলে সামান্য পরিমাণ ঘি দিয়ে রাইসটাকে হালকা হাতে মিশিয়ে গরম গরম সার্ভ করুন আজকের মিক্স ভেজ পোলাও। এইটা আপনারা ব্রাঞ্চ হিসেবে অথবা টিফিনেও দিতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না। টাটা।